জেড হচ্ছে একটি জটিল সংখ্যা, এখানে জেড বারের ভ্যালু দেওয়া আছে -3 + 5i, তোমাকে জেটের ভ্যালু বার করতে বলেছে। এবার দেখো আমরা কি জানি যে x + iy যদি একটি জটিল সংখ্যা হয় তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কত হয়? x - iy। ঠিক আছে, i এর যে সহগটা থাকবে মানে তার যে সাইনটা থাকবে সেই সাইনটা উল্টে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে তোমাকে এখানে জেড বারের ভ্যালু দিয়েছে -3 + 5i, তাহলে তোমাকে জেড বার করতে বলেছে, মানে এই সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যাটা বার করব। তাহলে আমরা কি করব, এই যে সাইনটা আছে রিয়েল পার্টটা চেঞ্জ হবে না, ঠিক আছে, ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে। তাহলে এর অনুবন্ধী, তাহলে জেড হবে, এটা একই থাকবে -3 রিয়েল পার্ট, এটা প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে -5i। ঠিক আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। জেড = দেওয়া আছে -2 মাইনাস, এদিকে দেখো লেখা আছে এখানে আই দেওয়া নাই, মাইনাসটাকে রুটের মধ্যে রেখে দিয়েছে, এটাকে তুমি আই দিয়ে লিখতে পারো যে -2 মাইনাস √5i। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটি জটিল সংখ্যা যার তোমাকে অনুবন্ধী জটিল সংখ্যা বার করতে বলেছে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? আমরা জানি কি ইমাজিনারি পার্টের সাইনটাকে চেঞ্জ করতে হবে, রিয়াল পার্টের সাইনটা সেম থাকবে। ঠিক আছে, -2 থাকলো, এই সাইনটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে √5i। এবার অপশনে এরকম কিছু দেখতে পাচ্ছি না, এখানে রুটটা মানে মাইনাসটা রুটের মধ্যেই রেখেছে, তাহলে আমরা মাইনাসটা রেখে দেবো, -2 প্লাস, তাহলে এটাকে i মানে √1টা ভিতরে ঢুকবে, তাহলে -5ই থাকবে। ঠিক আছে, তাহলে -2 + √5, -2 + √5, অপশন এ। এখানে কমপ্লেক্স নাম্বার তুলনা করা রয়েছে। কমপ্লেক্স নাম্বার এভাবে তুলনা করা যায় না। ঠিক আছে, যে তুমি যেমন রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বারে কি হয় 1 2 3 এগুলো সব অর্ডার অনুযায়ী থাকে। ঠিক আছে, অ্যারেঞ্জ করা থাকে যে তোমার 3-এর চেয়ে 4 বড়, 4-এর চেয়ে 5 বড়, এগুলো বোঝা যায়। কিন্তু কমপ্লেক্স নাম্বারে এরকম তুমি সংখ্যা দেখে বুঝতে পারবে না যে এটার চেয়ে এটা বড় বা এটার চেয়ে এটা বড়। কমপ্লেক্স নাম্বারে তুমি যেটা তুলনা করতে পারো সেটা হচ্ছে তাদের ম্যাগনিটিউড। ঠিক আছে, এরকমভাবে সংখ্যা ডিরেক্টলি তুমি বলতে পারবে না যে এটা বড় বা এটা ছোট। তাহলে এখানে এদের কোনোটিই নয়, অপশন হবে 1 + √8। এই জটিল সংখ্যার মডিউলাস বার করতে বলেছে। মডিউলাস বার কী করে করি আমরা? দেখো জেড যদি একটা জটিল সংখ্যা হয় x + iy, তাহলে আমরা মডিউলাস জেড বার করি রিয়েল পার্টের স্কোয়ার মানে x² প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার মানে i এর যেটা সহগ। ঠিক আছে, i এর সাথে y আছে তাহলে y², চিহ্ন সমেত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 + √8 আছে, তাহলে এটাকে আমি 1 + √8i লিখতে পারি। ঠিক আছে, তাহলে a + ib, তাহলে এর মড কত হবে? মডিউলাস, আচ্ছা এটাকে যদি আমি নাম দিয়ে দিই জেড = তাহলে মড জেড হবে রিয়েল পার্টের স্কোয়ার মানে কত? 1-এর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট i এর সঙ্গে কত আছে? √8, তাহলে এর স্কোয়ার করলে, আচ্ছা লিখে দিচ্ছি √8-এর স্কোয়ার, তাহলে পেলাম কি 1 প্লাস √এর স্কোয়ার কেটে গেলে 8 পড়ে থাকবে, তাহলে √9 = 3 হবে অ্যান্সার, অপশন সি। জেড জটিল সংখ্যার মডিউলাস 3, অ্যামপ্লিটিউড হচ্ছে -π/4 হলে জেটের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে আমরা ইন জেনারেল যেটা আকার হয় মডিউলাস অ্যামপ্লিটিউড, জেটের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কত হয়? r × cos θ + i sin θ। ঠিক আছে, যেখানে আরটা হচ্ছে ডিস্টেন্স, অরিজিন থেকে ডিস্টেন্স। এবার দেখো এবার এখানটায় তোমার অ্যামপ্লিটিউডের ভ্যালু দিয়েছে -π/4 আর আর হচ্ছে মডিউলাসটা, তাহলে মডিউলাসের ভ্যালু 3, তাহলে এখানে ডিরেক্টলি বসাবো ভ্যালুটা, তাহলে জেড = কত হবে? 3 × cos অফ কত হবে? -π/4 প্লাস i sin অফ -π/4 হয়ে গেল। এবার দেখো এটা কত হবে? cos নেগেটিভ থিটা মানে cos θ হয়, তাহলে এটা cos π/4ই থাকবে, আর এই নেগেটিভ i sin অফ নেগেটিভ π/4 আছে, তাহলে মাইনাসটা সামনে চলে আসে। ঠিক আছে, -i sin π/4, অপশন 3 সি, 3 × cos π/4 - i sin π/4। জেড = -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই সংখ্যাটা পজিটিভ রিয়াল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলের ভ্যালু চেয়েছে। ঠিক আছে, এবার দেখো এই পয়েন্টটাকে আমরা যদি অ্যাক্সিসে প্লট করি তাহলে কত হবে? তার আগে আমরা এটাকে আগে পয়েন্ট আকারে লিখে নিচ্ছি। ঠিক আছে, a + ib আকারে। তাহলে দেখো জেড = কত লিখতে পারো? -2 + 0 × i, কারণ এখানে ইমাজিনারি পার্ট নেই। তাহলে এখানে পয়েন্টটা কত?
দেখো -2,0 x, y আমরা পয়েন্টটা ধরি, তাহলে -2,0 পয়েন্টটা কোথায় বসবে দেখো, -2,0 এই পয়েন্টটা হচ্ছে, তাহলে এই পয়েন্টটা অ্যামপ্লিটিউড চেয়েছে, ঠিক আছে। এবার আমরা জানি কি দেখো, এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিসের ওপরে আছে। আমরা জানি যদি কোনো পয়েন্ট OX এই অ্যাক্সিসের ওপর থাকে তাহলে তার অ্যামপ্লিটিউড কত হয়, 0, ঠিক আছে। যদি এই অ্যাক্সিসের ওপর থাকে তাহলে তার অ্যামপ্লিটিউড কত হয়, π/2। যদি এই অ্যাক্সিসের ওপর থাকে মানে OX ড্যাশ, তাহলে তার অ্যামপ্লিটিউড কত হয়, পাই হয়। আর যদি এটার উপর থাকে তাহলে তার হয় -π/2, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা এই অ্যাক্সিসে আছে, তার মানে অ্যান্সার হবে পাই। তাহলে অপশন এ হবে অ্যান্সার। এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করতে চাই তাহলে কত হবে দেখো, জেড ইকুয়ালস টু কত আছে, -2। তাহলে আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আকারের ফর্মটা কি হয়, জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত, আরটা কি মড জেড, তাহলে দেখো এর যদি তুমি মড বার করো কত হবে, √রিয়েল, এই যে ফর্মুলা হয় এটা, √রিয়েল x² মানে রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তাহলে এখানে শুধুমাত্র রিয়াল পার্টটাই আছে, ইমাজিনারি পার্ট তো 0, তাহলে মানে -2 এর স্কোয়ার আর তার উপর রুট, তার মানে 2 বেরোবে। তাহলে মডের ভ্যালু মানে আর এর ভ্যালু আমরা পেলাম 2 ইন্টু এখানটায় cos থিটা প্লাস আই সাইন থিটা। এবার তোমাকে দেখতে হবে যে মানে অ্যাঙ্গেলটা আমরা বার করতে চাইছি, এখানে দেখতে পাচ্ছি আমরা যেহেতু ইমাজিনারি পার্ট নেই, তার মানে তোমার সাইন থিটার ভ্যালুটা 0 আসবে এবং cos থিটার ভ্যালু -1 আসতে হবে, ঠিক আছে। কারণ 2কে কি লিখতে পারো তুমি, 2 × -1, তাহলে এখানটায় cos অফ, এখানকার মধ্যে কোন অ্যাঙ্গেলের ভ্যালু -1 হয়, অবশ্যই পাই, cos পাই এর ভ্যালু -1 হয় আর sin পাই 0 হয়, ঠিক আছে। তাহলে প্লাস আই সাইন পাই, এখান থেকেও তুমি মানে মডুলাস অ্যামপ্লিটিউড আকার থেকে অ্যাঙ্গেলটা বার করতে পারবে। z ইকুয়ালস টু 3i, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড চেয়েছে। তাহলে দেখো 3i এটা প্লট করলে কোথায় বসবে, এখানে শুধুমাত্র ইমাজিনারি পার্ট রয়েছে, এটাকে তুমি 0 + 3i মানে পয়েন্টটা কত পাচ্ছ, এখান থেকে পয়েন্টটা পাচ্ছ 0,3, তাহলে 0,3 অবশ্যই এখানটায় বসবে, এখানটায় OY অ্যাক্সিসের ওপর বসবে, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সিসে থাকলে আমরা তার আর্গুমেন্ট জানি কত, π/2 হয়, তাহলে অপশন হবে বি, ঠিক আছে। এবার এটাকে যদি তুমি মডুলাস অ্যামপ্লিটিউড আকারে করো তাহলে দেখো এর মডুলাস কত হবে, √0² + 3 তাহলে √9 মানে 3ই আসবে, তাহলে আর এর ভ্যালু পাবে z ইকুয়ালস টু 3 × cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। তাহলে cos, আমি অ্যাঙ্গেলটা পরে লিখছি, প্লাস আই সাইন। এবার তোমাকে দেখতে হবে দেখো এখানে কি আছে, আই আছে, শুধুমাত্র ইমাজিনারি পার্ট আছে, রিয়াল পার্ট নেই, তার মানে অবশ্যই এই ভ্যালুটা 0 হতে হবে। তাহলে এখান থেকে অপশন থেকে দেখো cos কতর ভ্যালু 0 হয়, এখানকার মধ্যে cos π/2 এর ভ্যালু 0 হয়, তাহলে অ্যাঙ্গেলটা হবে cos π/2 প্লাস আই সাইন π/2, কারণ cos π/2 এর ভ্যালু 0 হবে এবং sin π/2 1, তাহলে পয়েন্টটা 3i থাকবে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলটা হবে π/2। যদি x, y বাস্তব এবং x + iy ইকুয়ালস টু 0, x + iy ইকুয়ালস টু 0 আছে, আমরা এটাকেও কমপ্লেক্স ফর্মে লিখব, ঠিক আছে। তাহলে 0 আছে, তাহলে 0-র কমপ্লেক্স ফর্ম কত হবে, 0 + 0 × i, ঠিক আছে। তাহলে x, y বাস্তব, 0 0 বাস্তব, এগুলোকে কম্পেয়ার করা যায়, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, দুটোই 0 হবে। কোন অপশানে আছে, অপশন ডি। 1/i এর অ্যামপ্লিটিউড, নিচে i আছে, তাহলে এই আইটাকে রিমুভ করার জন্য আমরা উপরে এবং নিচে i দিয়ে গুণ করব, তাহলে উপরে i দিয়ে গুণ করলে হবে i, নিচে হবে i², i² ভ্যালু আমরা জানি কি -1, তাহলে পয়েন্টটা কত পেলাম, -1 × i মানে হচ্ছে i, ঠিক আছে। তাহলে -i, এটাকে তুমি x + iy আকারে লিখতে গেলে এভাবে লিখতে পারো যে দেখো রিয়াল পার্ট নেই মানে 0 প্লাস -1 × i, তাহলে পয়েন্টটা কত, 0, -1, আমরা যদি অ্যাক্সিসে প্লট করি 0, -1, দেখো 0, -1, এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসে তোমার অ্যামপ্লিটিউড কত হয়, -π/2, ঠিক আছে। অপশন হবে তাহলে অপশন সি। যে কোনো দুটি জটিল সংখ্যা z1 ও z2 এর জন্য নিচের কোনটি সঠিক, এটা ডিরেক্ট প্রপার্টি দিয়েছে। তাহলে দেখো এখানে কি বলেছে, ফার্স্টে মড অফ z1 + z2 গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন হয় না, লেস দেন ইকুয়ালস টু হয়, ঠিক আছে। আর্গুমেন্ট অফ z1 z2, আচ্ছা ইনটু দিয়েছে, এটা প্লাস দিয়ে ব্রেক হয়, ঠিক আছে, তাহলে এটাও হবে না। মড অফ z1 z2 ইকুয়ালস টু হয় না, এটা হবে অপশন ডি, ঠিক আছে, গুণফলটাকে ব্রেক করা যায়। sin x + i cos 2x এবং cos x - i sin 2x একে অপরের অনুবন্ধী হবে, তাহলে আগে এটার অনুবন্ধীটা বার করে নিই। sin x আছে, তাহলে অনুবন্ধী কত হবে, রিয়াল পার্টটা সেম থাকে sin x, আচ্ছা ইমাজিনারি পার্টে সাইন চেঞ্জ হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে i cos 2x।
এটার অনুবন্ধী এটা হলো, আবার বলেছে এই দুটো পরস্পর অনুবন্ধী, মানে কি এটার এটা ইকুয়াল হতে হবে, তাহলে এটার সাথে এটা ইকুয়াল করে দাও, cos x মাইনাস আই সাইন 2x। এবার দেখো দুটি কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে আমরা তুলনা করতে পারি, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো ইকুয়াল হবে, তাহলে সাইন এক্সের সাথে cos x ইকুয়াল হবে, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু cos x হবে, এবং ইমাজিনারি পার্টটাও ইকুয়াল হবে, তাহলে এখান থেকে হবে cos 2x ইকুয়ালস টু সাইন 2x। তাহলে এটা এবার সলভ করবো, ঠিক আছে। সাইন এক্স বাই cos x ইকুয়ালস টু কত হয়ে যাবে, ভাগ করে দাও, তাহলে tan x ইকুয়ালস টু 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে tan 2x ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবে, n পাই প্লাস পাই বাই 4, এটা হচ্ছে জেনারেল সলিউশন, ঠিক আছে। সিমিলারলি 2x ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4, আচ্ছা এটাকে m করে দাও, পাই বাই 4, n আর m এগুলো হচ্ছে ইন্টিজার, তাহলে x এর ভ্যালু কত পাবে, m পাই বাই 2 প্লাস 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে পাই বাই 8, ঠিক আছে। তাহলে আমরা দুটো কন্ডিশন থেকে x এর দুটি ভ্যালু পেলাম। এবার কমন সলিউশনের জন্য এই দুটোকে ইকুয়াল করে দাও, n পাই প্লাস পাই বাই 4 ইকুয়ালস টু m পাই বাই 2 প্লাস পাই বাই 8, বোথ সাইড 8 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 8n পাই প্লাস 2 পাই ইকুয়ালস টু 8, আচ্ছা 8 না এটা 4 হয়ে যাবে কারণ 2 দিয়ে ভাগ আছে, 4m পাই প্লাস পাই, ঠিক আছে। এবার এই পাইটা এদিকে আসলে পাই হয়ে যাবে, তাহলে 8n পাই প্লাস পাই ইকুয়ালস টু 4m পাই। এবার বোথ সাইড থেকে পাইটাকে রিমুভ করতে পারি, তাহলে কত হবে 8n প্লাস 1 ইকুয়ালস টু 4m। এবার দেখো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, আর 8n প্লাস 1 সবসময় একটা অড নাম্বার, তাহলে দেখো একদিকে আছে অড একদিকে আছে ইভেন, এটা হতে পারে না, ঠিক আছে। তার মানে তুমি n আর m এর কোনো এমন ভ্যালু পাচ্ছ না, যার জন্য তুমি x এর কোনো ভ্যালু পাবে না, যাতে করে এই দুটো পরস্পর অনুবন্ধী হবে, তাহলে এখানে হবে x এর কোনো মানেই নয়। i এর ভ্যালু দেওয়া আছে √(-1), তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু চেয়েছে, দেওয়া আছে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। এবার দেখো i এর ভ্যালু যদি √(-1) হয়, তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত হবে, বোথ সাইড মানে রুটটা উঠে যাবে, বোথ সাইড যদি স্কোয়ার করে দিই রুটটা উঠে যাবে, শুধুমাত্র -1 পড়ে থাকবে, তাহলে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, এই ভ্যালুটাকে আমরা ইউজ করবো এখন, ঠিক আছে। তাহলে এটা আছে হচ্ছে 1 প্লাস আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে -1 প্লাস আই কিউব মানে কত লেখা যায়, আই স্কোয়ার ইন্টু আই লেখা যায়, আর আই টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লেখা যায়। এবার দেখো এটা 1 প্লাস আই আছে থাকলো, -1 আছে, আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে -1 ইন্টু আই মানে হচ্ছে -i, আর এটার ভ্যালু -1 এটার ভ্যালু -1, মাইনাসে +1 হয়ে যাবে, তাহলে এটা থাকবে +1। এবার দেখো প্লাস আই মাইনাস আই কেটে গেল, -1 +1 কেটে গেল, পড়ে থাকলো শুধুমাত্র 1, তাহলে অপশন বি হবে অ্যান্সার। a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি বলেছে এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হবে, তাহলে আগে গুণ করে দেখি এটা কত আসছে, গুণ করলে কত হবে, এসি প্লাস এ আইডি প্লাস আই বিসি প্লাস আই স্কোয়ার ইন্টু বিডি। এবার দেখো আমি রিয়াল পার্ট ইমাজিনারি পার্টকে সেপারেট করবো, তার আগে এটার ভ্যালু কত হয়, আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে এটা হয়ে যাবে -বিডি, তাহলে আমি রিয়াল পার্টে লিখবো এসি মাইনাস বিডি, ঠিক আছে, প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। এবার বলেছে দেখো বিশুদ্ধ বাস্তব সংখ্যা মানে ইমাজিনারি পার্ট থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে ইমাজিনারি পার্ট আই এর সঙ্গে যেটা আছে, তার মানে এটাকে বিশুদ্ধ বাস্তব সংখ্যা হতে গেলে ইমাজিনারি পার্ট মানে বিসি প্লাস এডি প্লাস বিসিটাকে 0 হতে হবে, ঠিক আছে। তাহলে অপশন ডি বিসি প্লাস এডি ইকুয়ালস টু 0। এ প্লাস আইবি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এটি একটি কাল্পনিক সংখ্যা বলেছে, আগে গুণ করে দেখা যাক কত আসে, হবে এ এক্স মাইনাস এ আই ওয়াই প্লাস আই বি এক্স মাইনাস আই স্কোয়ার ইন্টু বিওয়াই, ঠিক আছে। এবার আমি রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্টকে সেপারেট করব, তাহলে রিয়াল পার্ট কত আছে এ এক্স, দেখো আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যাবে, তাহলে রিয়াল পার্টে পেলাম এ এক্স প্লাস বিওয়াই। এবার ইমাজিনারি পার্ট মানে যেখানে আই থাকবে, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি প্লাস আইটাকে কমন নিলে কত হবে বি এক্স মাইনাস এ ওয়াই। এবার বলেছে কি এটি একটি কাল্পনিক সংখ্যা মানে তোমার রিয়াল পার্টটা থাকবে না, শুধুমাত্র এই পার্টটা থাকবে, তাহলে রিয়াল পার্ট যদি না থাকে তাহলে এটাকে 0 হতে হবে, মানে আরই রিয়াল অফ জেড, যদি এটা জেড হয় নাম্বারটা তাহলে রিয়াল অফ জেডটা 0 হবে, তার মানে হচ্ছে এ এক্স প্লাস
by ইকুয়ালস টু 0, অপশন এ। নিচের কোনটি z ইকুয়ালস টু 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড? z ইকুয়ালস টু 1, তাহলে 1কে আমি 1 প্লাস 0 ইন্টু আই লিখতে পারি, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কত পেলাম? 1,0। এটাকে এবার যদি প্লট করা যায়, রিয়াল, এটা হচ্ছে রিয়াল এক্স আর এটা হচ্ছে, আচ্ছা রিয়াল এক্স না, জেড করে দাও, রিয়াল জেড, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে। দেখো 1,0, তাহলে 1 হচ্ছে এদিকে আর 0 তো মানে এই অ্যাক্সিসের উপরে থাকবে, এখানে হচ্ছে পয়েন্টটা আছে। এবার এর অ্যামপ্লিটিউড চেয়েছে, আমরা কি জানি, যদি ও এক্স পজিটিভ, এটা যদি এক্স হয়, এটা যদি ও হয়, এটা যদি ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, তাহলে এই অ্যাক্সিসের ওপর থাকলে অ্যামপ্লিটিউড 0 হয়, এই অ্যাক্সিসের ওপর পয়েন্ট থাকলে অ্যামপ্লিটিউড π/2 হয়, এই অ্যাক্সিসের ওপর থাকলে অ্যামপ্লিটিউড পাই হয়, আর এই অ্যাক্সিসের ওপর থাকলে অ্যামপ্লিটিউড হয় -π/2, ঠিক আছে। তাহলে পয়েন্টটা এখানে এই অ্যাক্সিসের ওপর আছে, তাহলে অ্যান্সার হবে 0, অপশন এ। নিচের কোনটি এই জটিল সংখ্যার মডিউলাস? দেখো এখানে লব বাই হর আকারে আছে, আমরা একটা ফর্মুলা জানি কি, মড অফ z1/z2 ইকুয়ালস টু, মডটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে, মড z1 বাই মড z2। তাহলে আমরা সেপারেটলি লবের মডিউলাস এবং হরের মডিউলাস বার করব। তাহলে মড অফ 1 মাইনাস আই কত হবে? রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট মানে হচ্ছে -1 আছে, ঠিক আছে, -1 স্কোয়ার। তাহলে কত হবে এটা? 1 + 1 সমান সমান √2। তাহলে উপরে পেলাম √2। এবার আমরা মড বার করব, √5 মাইনাস আই √3। তাহলে এর মডিউলাস কত হবে? এর মডিউলাস হবে রিয়াল পার্টের স্কোয়ার মানে √5 এর হোল স্কোয়ার প্লাস -√3, আয়ের সঙ্গে যেটা লেগে আছে ওটাই হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট, তাহলে এটার স্কোয়ার। তাহলে রুট ওভার স্কোয়ার আর রুট ক্যান্সেল হলে 5 পড়ে থাকবে, প্লাস স্কোয়ার রুট ক্যান্সেল হবে আর মাইনাসটাও উঠে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3। তাহলে √8, ঠিক আছে। তাহলে এবার বাই করা আছে, তার মানে হবে তোমার √2/√8। এবার √8কে আবার ব্রেক করা যাবে, √2/8 মানে কত? 2√2 হয়, তাহলে এটা কাটলে 1/2 পড়ে থাকবে, তাহলে অপশন সি হবে অ্যান্সার।